হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো শুধু তোমারই জন্য বলে ছবিটাকে নিয়ে। এই ছবিটা এখন বড় পর্দায় রিলিজ হয়েছে, তো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখতে যেতে পারো। এবং রিলিজের এই যে প্রসেসটা, এই পুরোপুরি প্রসেসটা কিন্তু বলিউড এবং সাউথে যেরকম ভাবে স্টার্ট হয়েছে, বিশেষ করে বলিউডে তো অনেক ছবি প্রত্যেক বছরই মানে প্রত্যেকটা মাসেই একটা একটা করে দেখা যাচ্ছে। এই মাসেতেই সানাম তেরি কাসাম, ইন্টারস্টেলারকে রিলিজ করা হয়েছে, তারপর পদ্মাবাদ দেখছি রিলিজ করেছে। এরকম অনেক ছবি আছে, শাহরুখের একটা ছবি দেখলাম রিলিজ করেছে। তো পরপর ছবি কিন্তু রিলিজ করা হচ্ছে এবং সেরকমই আমাদের এখান থেকে শুধু তোমারই জন্য বলে ছবিটা রিলিজ করা হচ্ছে। আমি ভাবলাম যে এটাই একটা টাইম যেখানে এই জিনিসটা নিয়ে কথা বলা উচিত। শুধু তোমারই জন্য ছবিটা একটা রিমেক ছবি ছিল, এবং যেহেতু রিমেক ছবি তো সেহেতু সেখানে প্রায়োরিটিটা বা সেই প্রাধান্যটা কিন্তু তখনকার দিনে বাংলায় মানে রিভিজিট করলে সেই জিনিসটাকে একটু কম দেওয়া হতো। বাট এই ছবিটা কেন স্পেশাল একটা ছবি সেটা নিয়ে কথা বলবো। তো মূলত এই ছবিটা যদি পার্টিকুলার ৪টে ক্যারেক্টার আছে এবং ৪টে ক্যারেক্টারের যে স্টোরি লাইনটা বা প্লট লাইনটা সেটা অবশ্যই রিমেক। বাট প্লট বা বিষয়বস্তুটাকে যেভাবে সাজানো হয়েছিল ছবির মধ্যে, এবং সেখানে সেই যতটা ইম্প্যাক্টফুল সিচুয়েশন গুলো রাখা হয়েছিল মানে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য, সেখানে কিন্তু পারফরমেন্সটাকে কিন্তু বেটার ডেলিভার করতে হতো। মানে বেটার পারফরমেন্স কিন্তু সবার কাছ থেকে কিন্তু এক্সপেকটেশন রাখা হয়েছিল। বিশেষ করে দেবদার ক্যারেক্টারটা, মানে দেবের এখানে যে ক্যারেক্টারটা রাখা হয়েছিল সেই ক্যারেক্টারটাকে খুব ব্যাপকভাবে এখানে মানে এক্সপেরিমেন্ট করা হয়েছিল। সেই ক্যারেক্টারটার একটা পাস্ট দেখানো হয় যে খুবই ফাঙ্কি, যে খুবই জলি একটা নেচারের মানুষ, এবং তারপরে সেই ক্যারেক্টারটা খুব তার লাইফের মধ্যে ডিপ্রেসড, বাট সে ওভার মানে এক্সপ্রেসিভ নয়, মানে সে জিনিসটা নিজের মধ্যেই রাখার প্রচেষ্টা করছে। তো এই যে জিনিসটা সেটা কিন্তু মানে পারফরমেন্স বা অভিনেতা হিসাবে সে যে নিজেকে দেখিয়েছে, এবং সেই যে টাইম লাইনটা ছিল না তখন একটা তার মানুষের মধ্যে তার একটা ইমেজ কিন্তু সেট ছিল যে দেব মানে এই জিনিসটা করতে পারে, দেব মানে এতটুকু করতে পারে। বাট দেবের যেমন বুনো হাঁস বলে ছবিটা, সেটা খুবই আন্ডাররেটেড ছবি। সেগুলো আহ সেই জিনিসটার সম্বন্ধিত ব্যাপারে অডিয়েন্স সেভাবে অ্যাওয়ারনেসই নয়, মানে দেবকে ওইভাবে দেখতে অডিয়েন্স পছন্দই করতো না। বাট শুধু তোমারই জন্য এই ছবিটা যেহেতু কমার্শিয়াল জোনে করা হয়েছিল, লার্জার দ্যান লাইফ জিনিসে দেখানো হয়েছিল, ছবির গানগুলোকে মাস লেভেলে প্রচন্ড পরিমাণে হিট হয়েছিল, গানগুলো ব্যাপক বানানো হয়েছিল। তো সেই কারণবশত না এখানে কিন্তু দেবের পারফরমেন্স বা অভিনয় সত্তাটাকে মানুষ কিন্তু ব্যাপকভাবে এনজয় করেছিল। স্পেশালি তার দুটো ক্যারেক্টারের সাথে, মিমির সাথেও বা শ্রাবন্তীর সাথে, দুজনের সাথেই ইকুয়েশনটাকে ব্যাপকভাবে সাজানো। এবং সোহমের একটা পোর্শন ছিল যেটা এক্সটেন্ডেড কি আমি বলবো না, সোহমের প্রপার এই সিনেমার মধ্যে প্রপার রোল ছিল। সোহম এখানে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং সোহম অ্যাজ অ্যান অ্যাক্টর ব্যাপক। বাট দেব এখানে প্রত্যেকজনকে পারফরমেন্সের দিক থেকে কিন্তু ছাপিয়ে গেছিল এই ছবির দিক থেকে। এবং এই ছবিতে মিমি চক্রবর্তীর সাথে, মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা আমার ব্যাপক লেগেছিল, এবং মিমি চক্রবর্তী যতক্ষণই ছিল বেশ ইম্প্যাক্টফুল। তার যে প্রেজেন্সটা পুরো সিনেমা জুড়ে জুড়ে সেটা কিন্তু ব্যাপক, এবং সেই ক্যারেক্টারটা যখন হারিয়ে যায় সেই জায়গাটায় দেব যেভাবে পারফরমেন্সটা দেয় সেটা দুর্দান্ত। এবং তার যে ইকুয়েশনটা, কেমিস্ট্রি, সেটা কিন্তু ফিল করা যায়। এবং মিমি চক্রবর্তীর প্রেজেন্সটা ব্যাপক ছিল পুরো থ্রু আউট সিনেমার মধ্যে। শ্রাবন্তীর ক্যারেক্টারটাও ব্যাপক ছিল, যেটা এন্ড টু এন্ড যে তাদের যে লাভটাকে যেটা দেখানো হয়, মানে ছবিটার মধ্যে প্রচন্ড কমেডিও আছে, ছবিটার মধ্যে খুব দুঃখও আছে। তো দুটো জিনিসকে কিন্তু ব্যাপকভাবে ব্যালেন্সিভের সাথে তারা পারফরমেন্সটাকে করে দেখিয়েছিল। মানে শুধুমাত্র কাজের জন্যই যে রিমেক করতে হবে এরকম না, পারফরমেন্স কিন্তু খুব ভালো ছিল। এবং ছবির গান তো অবশ্যই ভালো, ছবির ব্যাক স্টোরি গুলোকে ব্যাপকভাবে দেখানো হয়, ৪টে ক্যারেক্টারকে প্রপার স্পেস দেওয়া হয়। এবং দেবের ক্যারেক্টারটা, শ্রাবন্তী, মিমি দুজনের সাথে খুব দুর্দান্ত পারফরমেন্স ব্যাপক ছিল। তো এই কাজটা না একটা মনে রাখার মতো কাজ, মানে এই কাজটা যেরকম রিলিজ করা হয়েছে, অডিয়েন্স যদি দেখতে যায়, যারা দেখেওনি তাদের জন্য কিন্তু বিশালভাবে ওয়ার্ক করবে কাজটা নতুন ভাবে। কারণ এই কাজটার মধ্যে অনেক কিছু আছে, কাজটার মধ্যে ড্রামা আছে, কমেডি আছে, এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব ওভার ড্রামাটিক মনে হবে, কিন্তু কাজটার সাথে এত সুন্দরভাবে ইম্প্যাক্টফুল ভাবে জিনিসগুলো বেরিয়ে যায়। যেমন বিশ্বনাথের ক্যারেক্টারটা, বিশ্বনাথের আমার অ্যাজ এ পারফর্মার হিসাবে তাকে কিছু কিছু জায়গায় ভালো লাগে, বাট কিছু কিছু জায়গায় একটু ওভার ড্রামাটিক লাগে তাকে। বাট এই ছবিটার ক্ষেত্রে ওই জিনিসটা পার্টিকুলারলি কিন্তু ম্যাচ করে যায়। তো সেই জিনিসগুলো দেখতে ভালো লাগে। ওভারঅল এই ছবিটা আমার বেশ ভালো লেগেছিল, ছবিটা সেই টাইম লাইন ওয়াইজ, এবং ছবির গান, মিমি চক্রবর্তী, দেব, এই দুজনকেও ব্যাপক লেগেছিল, সোম, শ্রাবন্তী প্রত্যেকজনকে খুব ভালো লেগেছিল। যাক, তোমাদের কি বক্তব্য? তোমরা যখন প্রথমবার দেখেছিলে ছবিটা, তোমাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল, বাই।